মুন্সিগঞ্জে পদ্মা নদীর ভাঙন আতঙ্কে ৩ ইউনিয়নের বাসিন্দা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে দিঘিরপাড় বাজার ও কান্দিরপাড়ের ১০টি দোকান ও ৫টি বসতবাড়ি। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, ভাঙন রোধে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের পদ্মা নদীর দিঘিরপাড় এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে কিন্তু আকস্মিক ভাঙনে কিন্তু এখানে কিন্তু প্রায় 10টি দোকান এবং নদীর এই পাশে কান্দিরপাড় এলাকায় কিন্তু 5টি বসত কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং ইতিমধ্যে ভাঙন কবলিত যে এলাকা রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু তাদের বসত ভিটা আস্তে আস্তে সরিয়ে নিয়ে অন্যত্র জায়গায় নেওয়ার কিন্তু আসলে চেষ্টা করছেন। তারা কিন্তু আসলে এখন ঠিক মতো তাদের খাওয়া দাওয়া কিছুই নেই বললে চলে। তারা কিন্তু তাদের যে বসত ভিটার যে মালামাল রয়েছে সেই মালামাল নিয়েই কিন্তু তারা আসলে অন্য গন্তব্যে যাওয়ার তারা চেষ্টাটুকু করছে। তো আমি এখন এইখানকার স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে এই ভাঙ্গনটা কেন এবং আপনারা এখানে কি করছেন, কোথায় যাবেন? আসলে দিঘিরপাড় ইউনিয়ন অতীত অনেক ভাঙনের সম্মুখীন হওয়ার পরে এখানে আবার নতুন করে চর জাগ্রত হয়ে আবার নতুন করে মানুষ আশা নিয়ে আবার বাড়িঘর করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে 5ই আগস্টের পূর্বে একটি দুর্বৃত্ত মহল এখানে দীর্ঘদিন আপনার কাটার মেশিন দিয়ে বালু কাটার ফলে আমাদের এই বিশেষ করে দেখা গেছে কান্দারবাড়ি, সাধকচর, সরিষাবন এই এলাকাগুলো আরও 5-6টা মৌজার দিঘিরপাড় ইউনিয়নের মৌজার নদীগর্ভে চলে গেছে। আর এই নদীগর্ভে চলে যাওয়ার কারণে দেখা গেছে যে এলাকার মানুষগুলো নদী ভাঙনের শিকার হয়েছে এবং তারা বসতভিটা হারিয়ে গেছে এবং অসংখ্য ফসলি জমি নদীগর্ভে চলে গেছে, যা এখান থেকে দেখা গেছে যে বৃহৎ পরিমাণ দেখা গেছে আলু এবং অন্যান্য কৃষি ফসল উৎপাদন হয়, সেগুলো এখন নদীগর্ভে চলে গেছে। এলাকার মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং মানুষজন দিশেহারা হয়ে গেছে নদী ভাঙনের ফলে। কিভাবে তারা নতুন করে বসতভিটা করবে তারা জায়গাও পাচ্ছে না। এবং এমন পরিস্থিতিতে দেখা গেছে যে যদি স্থায়ী বাঁধের নির্মাণ না করা হয় এবং এই প্রাথমিকভাবে যদি জিওব্যাগ ফেলানো না হয় তাহলে আমাদের দিঘিরপাড়ের এই চর অঞ্চলগুলো নদীগর্ভে চলে যাবে, মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে এবং অতি দ্রুত এই জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন, তারা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের দিঘিরপাড়বাসীর স্বপ্ন এবং দিঘিরপাড়ের স্বপ্ন ভঙ্গ হয়ে নদীগর্ভে সব চলে যাবে। দিঘিরপাড় এখন অস্তিত্ব সংকটে পড়ে আছে, দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মনি, আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এই নদীতে কিন্তু অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু এই নদী ভাঙন দেখা দিয়েছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে তারা জিওব্যাগ ফেলছেন ভাঙন রোধ করার জন্য। এই ভাঙন রোধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু জিওব্যাগ ফেলবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দিঘির পাড়ের পদ্মার পাড় থেকে নদী ভাঙনের সব শেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে। মনি।